সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমরা আজ আপনাদের এমন একটি ষাঁড় গরুর কোরবানি করার দৃশ্যপট দেখাবো, যেটি আমাদের পুরাতন ঢাকার একজন শৌখিন ব্যবসায়ী, যিনি পর্যায়ক্রমে একজন সমাজসেবক এবং দানবীরও বটেন। তার নিজস্ব এগ্রো ফার্ম রয়েছে। সেই এগ্রো ফার্মটির নাম হচ্ছে ফার্মসাইড এগ্রো ফার্ম। এটি মানিকগঞ্জের সিংগাইরে অবস্থিত। দীর্ঘ কয়েক বছর যাবৎ এই ফার্মে আজকে যে ষাঁড় গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি অত্যন্ত যত্ন সহকারে এই গরুটিকে লালন পালন করা হয়েছে এবং এই প্রাকৃতিক খাদ্য, ঘাস এবং অন্যান্য যে প্রাকৃতিক খাবার রয়েছে সেগুলি খেয়ে এই গরুটি বেশ বড় হয়েছে এবং অত্যন্ত সুন্দর এবং দেখার মতো একটি গরু। প্রিয় দর্শক, ফার্মসাইড এগ্রো একটি আদর্শ এগ্রো ফার্ম। এখানে যে গরুগুলো পাওয়া যায় সেগুলো দেখতে অনেক সুন্দর এবং দেশি বিদেশি জাতেরও গরু এখানে পাওয়া যায়। দর্শক, আজকে আমরা যে গরুটি নিয়ে কথা বলছি, যাকে কিছুক্ষণ পরেই কোরবানি করা হবে, সেটির নাম হচ্ছে মার্কো। এই মার্কো নামের এই ষাঁড় গরুটিকে অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহর নামে কোরবানি করা হবে। আমরা দেখতে পাচ্ছি গরুটির বাম পা বাঁধা হয়েছে এবং গরুটি অস্বস্তি বোধ করছে এবং সেটা খোলার চেষ্টা করছে। আজকের এই কোরবানি করার যে দায়িত্বটি নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের পুরাতন ঢাকার কসাই মোহাম্মদ মামুন এবং তার সহযোগীরা। আমরা দেখতে পাচ্ছি একটি অল্প বয়সী ছেলে, সে গরুটির পা বাঁধার চেষ্টা করছে এবং টেনে ধরে রাখছে গরুটাকে গ্রাউন্ডিং করার জন্য। কিন্তু যেভাবে পাটা বাঁধা হয়েছে, এই বাঁধা যথেষ্ট নয় মনে করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গরুটি উত্তেজিত হয়েছে এবং সে জাম্প করছে এবং চেষ্টা করছে যে কিভাবে সে নিজেকে নিরাপদ করবে। মূলত গরুটা কিছুটা ভয়ও পেয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি গরুটিকে আরও অন্য এক জায়গায় সুন্দর করে তার রশিগুলো বাঁধা হয়েছে এবং কসাইরা প্রস্তুতি নিচ্ছেন এটাকে গ্রাউন্ডিং করার জন্য। যে কথাটা বলছিলাম যে নিজস্ব ফার্ম অর্থাৎ ফার্মসাইড এগ্রো, সেই মানিকগঞ্জের সিংগাইরে অবস্থিত সেই ফার্ম থেকে লালন পালন করার পর এই গরুটি আমাদের পুরাতন ঢাকায় নিয়ে আসা হয় ঈদের 10 দিন আগে। পুরো পরিবার, একজন শৌখিন মানুষ এবং পুরো পরিবার সবাই গরুটিকে খুবই স্নেহ, মমতা, ভালোবাসা দিয়েছেন। আমরা শুরুতেই দেখেছি ছোট্ট একটি শিশু গরুটাকে আদর করছে এবং প্রতিনিয়ত সে গরুটার প্রতি খেয়াল রেখেছিল। এভাবেই পুরো পরিবার এই প্রতি বছর এই জাতীয় বড় বড় ষাঁড় গরু কোরবানি দিয়ে থাকেন। এবারও আরেকটি বড় দেশের সেরা গরু, যেটি দিলখুশ নামে নামটি রেখেছিলেন তারা, সেটিও কোরবানি ইতিমধ্যে করা হয়েছে। সেই প্রতিবেদনটি আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি গরুটার সামনের দুটি পা বাঁধা হচ্ছে। যেভাবে বাঁধা হচ্ছে মনে হচ্ছে যে নির্ভয়ে এই ছেলেটি গরুর পাটি বাঁধছে। যাই হোক, এই গরুটি কোরবানি করার যে বিষয়টা আমরা বলেছিলাম, যে একটি গরুকে বা একটি ষাঁড় গরু বা একটা প্রাণীকে, যেগুলো আমাদের কোরবানি করার যেগুলো প্রাণী পশুকে নির্ধারণ করা হয়েছে শরীয়তে, সেগুলো কোরবানি করতে হলে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গরুটা কষ্ট না পায়। যত কম সময়ে
গরুটাকে কম কষ্ট দিয়ে হালাল করা, জবাই করা, এটাই উত্তম। দেখতে পাচ্ছি গরুটি বেশ উত্তেজিত, সে সামনের দুটি পা এবং পেছনের পা এবং এই লেজটাকে সে নাড়াচাড়া করছে, চেষ্টা করছিল তাকে নিজেকে নিরাপদ করা। মূলত কোরবানি করার যে পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করেই এই গরুটিকে ফেলা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মামুন কসাই এবং তার সহযোগীরা গরুটাকে ফেলতে পেরেছেন এবং তার উপরে বসে আছেন শক্ত করে, যাতে গরুটি লাফালাফি করতে না পারে। সামনের দুটি পাকে শক্ত এবং পেছনের দুটি পাকে শক্ত করে একত্রিত করে বাঁধার চেষ্টা করছেন। অলরেডি 4টি পা তারা বেঁধেছেন এবং টেনে রেখেছেন, এবং আরও শক্ত যাতে হয় সেক্ষেত্রে আরও প্রস্তুতি নিতে হবে যাতে গরুটা কোনোভাবেই উঠে না দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই কসাই এবং তার সহযোগীরা গরুটাকে শক্ত করে ধরে রেখেছেন এবং এই গরুটাকে অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নামে কোরবানি করা হবে। যিনি কোরবানিদাতা তিনি অত্যন্ত শৌখিন একজন মানুষ, যাকে এক কথায় বলা যায় আদর স্নেহ করে এ ধরনের বড় বড় গরু তিনি নিজস্ব খামারে, ফার্মসাইড এগ্রো যেটি তার নিজস্ব খামার, সেখানে যত্ন সহকারে লালন পালন করে থাকেন। এভাবেই উনি বেশ কয়েকটি গরু প্রতি বছরই কোরবানি আল্লাহর নামে করে থাকেন এবং ওনার গরুগুলো দেখার মতো হয় এই কারণেই যে সবসময় উনি গরুটার যেগুলো কোরবানি করা হবে সেগুলোকে যত্ন নেন এবং ন্যাচারাল যে খাবারগুলো সেটা ফার্মসাইড অ্যাগ্রোতে রয়েছে সেগুলো তিনি এই গরুকে খাওয়ান। এভাবেই গরুটি খুবই সুন্দর এবং যত্নে বড় হয়ে ওঠে। আমরা দেখতে পাচ্ছি সামনের 4টি পাকে একত্রিত বাঁধা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে যাতে কোনোভাবেই গরুটি উঠে না দাঁড়ায়। এটাকে জবাই করার সহজ প্রসেসটা চেষ্টা করা হচ্ছে। 4টি পা একত্রিত বাঁধা হয়েছে এবং খুবই শক্ত করে বাঁধা হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই গরুটাকে আল্লাহর নামে কোরবানি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং গরুটিকে ঠিকমতো শোয়ানোর যে পদ্ধতি, উত্তর দক্ষিণে গরুটি থাকবে এবং তার মাথাটাকে সুন্দর প্লেস করে সেখানে তার কান থেকে একটা মাপ নিয়ে সেই মাপে গলার যে অংশটি রয়েছে সেখানে এই ধারালো ছুরি দিয়ে বা তরবারি দিয়ে গরু কাটতে হবে, হালাল করতে হবে আল্লাহর নামে। সেই পদ্ধতিটা অবলম্বন করা উচিত। আমরাও দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলেরা এর মধ্যে কসাইয়ের সাথে সহযোগী হিসেবে এসেছে, কিন্তু এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। ছোট ছোট বাচ্চাদের এই পেশায় বা এই কাজে বা গরু যেখানে শোয়ানো হয় বা গরু ফেলা হয় তার অন্তত একটা নির্দিষ্ট দূরত্বেই রাখা উচিত। এ ধরনের কাজে ছোট বাচ্চাদেরকে না নেয়াই উত্তম। আমরা দেখলাম গরুটিকে আল্লাহর নামে কোরবানি করা হলো এবং এই কোরবানি যেন মহান রাব্বুল আলামিন কবুল করে নেন। সকল মুসলমানদের যারা যারা কোরবানি দিয়েছেন সকল কোরবানি দাতার কোরবানিকে আল্লাহ কবুল করে নেন, দোয়া চাই সকলের কাছে। আল্লাহ হাফেজ।